আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি। আমি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম পুঁই চাকলি। তো আমি এখন সেটাই আপনাদের তৈরি করে দেখাবো। আমি এখানে প্রথমে 1 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1/4 কাপ বেসন দিয়ে দিব। এরপর আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন পরিমাণ মতো। এরপর আমরা এর মধ্যে কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি এখানে পুঁই শাকের পাতা দিয়ে ব্লেন্ড করেছি, এই মিশ্রণটা তৈরি করেছি। শুধু পুঁই শাকের পাতা আর সামান্য একটু পানি অ্যাড করেছি, আমি ব্লেন্ড করে নিয়েছি এটা। এবার আমি এখানে 1/2 কাপ আছে, আমি এটাকে সবটুকু দিব না, সামান্য একটু রেখে দিব। এবার এটাকে হাত দিয়ে এভাবে মেখে নিব। এরপর আমি বাকি শাকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার খামিরটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1/2 কাপ শাকের যে মিশ্রণটা করে রেখেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পুরাটুকুই দিয়েছি, কিন্তু আমি 2 বারে দিয়েছি। এরপর আমরা এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব, তাহলে আপনাদের খামিরটা অনেক সফট হবে। আমি এখানে 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটা আসলে আমি শাক যখন ব্লেন্ড করে নেই তখনই দিয়ে দেই, কিন্তু আমি আসলে এটা ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। তো আপনারা যখন শাকটা ব্লেন্ড করে নেবেন তখন দিয়ে দেবেন, অথবা যদি কাঁচামরিচ বেটে দেন তাহলেও কোনো সমস্যা নেই। এবার আমি খামিরটাকে একটা এরকম কেক ডেকোরেশন করে, জিলাপি তৈরি করে এরকম একটা পেপিং ব্যাগে উঠিয়ে নেব। একটা ছড়ানো প্লেটে এভাবে দেখুন, এটা কিন্তু খুবই ইজি। এভাবে বানিয়ে ফেলবেন। দেখুন আমার পুঁই চাকলির শেপগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ফুটন্ত তেলে ভেজে নেব। এবার এভাবে ফুটন্ত তেলে আমরা সবগুলো পুঁই চাকলি এভাবে ছেড়ে দেব। আমার পুঁই চাকলিটা তৈরি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু একটু ফুটন্ত তেলে ভাজতে হবে, আর আঁচটা একটু হাই দিয়ে দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের এই মজাদার পুঁই চাকলি। এটা দেখতে যতটা না সুন্দর, তার চেয়েও অনেক বেশি টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। মতো পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।